কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটা গুণ পাবেন? কি কি? এক নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ, কি বললাম? আচ্ছা, সৎ কাকে বলে? বক্তব্যের শুরুতেই বলেছিলাম, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। মনে পড়ছে? বাড়ি থেকে ভাববেন। দুই নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বোঝে? পরিশ্রম করে, কাজ করে। কি বলেন আপনারা? কর্মী। আপনারা কি বলেন? পরিশ্রমী ছেলে কিনা খবর নেবেন। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করতে যাবেন না, আপনার মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে যাবে। ছেলে ইনকাম করে কিনা খবর নেবেন। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গেই পড়াশোনা করেছি, তোর একটি মাত্র মেয়ে, তো আমাকে বলছে, মারুফ ভাই তোমাকে আমার মেয়ের বিয়েতে আসতেই হবে, আমার মেয়ে তোমাকে বলেছে যে বিবাহ পড়াতে হবে তোমাকে। তো বললাম ঠিক আছে যাব। তো যেদিন পাকা দেখাশোনা হয়, ফাইনাল দেখাশোনা, সেদিন আমি গিয়েছি। যাওয়ার পরে বলছে বন্ধু ওই ঘরেতে ছেলের তরফের লোকেরা এসেছে, তুমি একটু গিয়ে দেখা করে এসো। তা আমি গিয়েছি, ওরা আমাকে চেনে না, কিন্তু ছেলের তরফের লোকেরা আমাকে চেনে না। তা আমি গিয়েছি, যাওয়ার পরে আমি সালাম দিয়েছি। তো দেখি আমার পাশে সামনে সব দাড়িওয়ালা বয়স্ক লোক সব বসে আছেন। তা আমি ওদেরকে গিয়ে সালাম দিয়েছি। দেওয়ার পরে আমি খালি জিজ্ঞাসা করি যে পাশের লোকটাকে, ভাই ছেলে কি করে? আচ্ছা ভাই, এই প্রশ্নটা করা কি আমার বড় অপরাধ হয়েছে? কি বললো জানেন লোকটা? দাড়িওয়ালা লোকটা কি বললো শুনবেন? যেই বলেছি ছেলে কি করে, কিছুক্ষণ চুপ করে থেকে বলছে, ছেলের খালু হাফেজ। কি বললো? ভাই ছেলের খালু হাফেজ, তোর বাপের কি? ছেলের খালু হাফেজ, লাউ ঠালা। আমি তো অবাক, আর কোনো প্রশ্নই করলাম না। এই জন্য এইরকম ছেলেকে জামাই করবেন না, ফেঁসে যাবেন। শুনে নিন, কোটিপতির ছেলে যদি কুড়ে হয় 2 বছর পরে বাটি ধরবে। ভাষা বুঝতে পারছেন আপনারা? কোটিপতির ছেলে যদি কুড়ে হয় 2 বছর পরে বাটি ধরবে। গরিবের ছেলে যদি পরিশ্রমী হয় 2 বছর পরে বিল্ডিং বানানোর মানসিকতা তৈরি করবে। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, বাড়ি থেকে একটু ভাববেন। এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন? মা বোনেরা কেউ রেগে যাবেন না এবার। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ আছে। আজ আপনাদের বলে যাচ্ছি, এই যুবক ছেলেরা যারা এখনো বিয়ে করুনি, ভালো করে মুখস্থ করে লাভ হবে। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কোরআনে আছে, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারা খণ্ডে সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াতে বলা হয়েছে। 1 নম্বর দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর হলো মেয়েটি মুমিনাতিন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার, ও যত সুন্দরী মেয়ে হোক, যত লেখাপড়া ভালো মেয়ে হোক, আর যত হাই কোয়ালিটির হাই সোসাইটির মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও নিজের মাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার মাম্মার পাতে সহজে একতলা ভাত দিতে চাইবে না। আপনারা কি বলেন? বাড়ি থেকে ভাববেন। বর্তমান সমাজের কথা বলছি, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না ঠিক? দেখবেন যে মেয়ে, আমার মা বোনেরা রেগে বারুদ হয়ে যাচ্ছে আজ। আমার মা বোনদের বলছি, মায়েরা বোনেরা, যে মেয়ে দেখবেন বিয়ের পরে, যে মেয়ে বিয়ের পরে স্বামী ছাড়া ওর মায়ের কথার প্রাধান্য দেয় বেশি, ওই মেয়ের সংসারে তাড়াতাড়ি আগুন জ্বলে যাবে। আমার ভাষা বুঝতে পারছেন? হ্যাঁ,
যে মেয়ে দেখবেন, যে মেয়ে ছেলে বিয়ের পরে স্বামীর গুরুত্ব নেই তার কাছে, ওর মা যেটা বলে সেইটাই শোনে, ওই মেয়ে হচ্ছে জাহান্নামী নারী, নরকবাসিনী নারী। শোনেন বাবা, আমাকে রাগ করবেন না, বাস্তবটাই বলে যাচ্ছি। শুধু তাই নয়, এই পৃথিবীতে নারী জাতির শত্রু হলো দুটো। কটা? দুটো শত্রু পৃথিবীতে। পৃথিবীতে নারী জাতির শত্রু দুটো। এক নাম্বার হলো সতীন। সতীন হলো নারী জাতির চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন, শুনে নিন। মেয়েদের বুদ্ধি দেখুন, মেয়েদের বুদ্ধি। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, বুঝতে পারেনি না? ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, সতীন বিধবা হয়েছে, খুব খুশি। মা বোনেরা ভুল বুঝবেন না। আর একটা শত্রুকে শুনুন মেয়েদের, ননদ। ননদ বসে ভাষাটা, ননদ হলো নারী জাতির চরম শত্রু। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, শুনে নিন। আপনারা যখন আপনার বোনকে ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না জাইনে দেওয়াটাই হলো উত্তম। আরে অনেকে বোকা আছে, বউ পাগলা বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে। ঠিক না বেঠিক? আচ্ছা, কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? কেনই বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে, নিতেই হবে আপনাদের। কেন নিতে হবে শুনে নিন। মনে আছে বাসর রাতে ফুলসজ্জার রাতে বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন, গভীর রাতে মাথা হেঁট করে মনে মনে কি বলেছিলেন দেখি, স্মরণ করিয়ে দিই। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি, সোনাপুর থানায় প্রতিনির্যাতন কেস দিয়া আমার বাপ আর মাকে জেল খাটাইয়া লোকাবে ঢুকাইয়া আমার কেলানি দেবে। মুরব্বী কি হাসি হাসছে, কে বলেছে শ্রোতা নাকি ঘুমোয়? ও বাবা, চলো ঠিক আছে তো, ঠিক আছে চলো এবার আসছি। আল্লাহর নবী একদিন, প্লিজ অ্যাটেনশন, এই তুই বুঝতে পারছিস আমার ওয়াজ? ওই বাচ্চাটাও হাসছে। বললে হবে ও কি নরমালের বাচ্চা? সব সিজারের বাচ্চা, বহুত চালাক। আরে বাস্তব বলছি। এই দেখেন আমার হাতে অ্যান্ড্রয়েড সেট মোবাইলটা, এই বুড়ো লোকটাকে দিচ্ছি, এ কিচ্ছু জানে না, খালি ধরে চুম মেরে বসে থাকবে। আর এই মোবাইলটা ওই বাচ্চাটার হাতে দেন, 20 মিনিটের ভিতরে যদি এর ঘেটে গুষ্টির পিন্ডি না দেয়, আমার নাম লিখে বলবেন। ও কি আছে মেয়েদের কাছে, এ বাচ্চাদের এখন চলুন প্লিজ অ্যাটেনশন, চলে আসুন। এবার আসছি মোহাম্মদ দোস্ত পালাচ্ছে নাকি? জিব্রাইল উঠে পালালো মনে হয়। বিড়ি টিড়ি খেতে যাচ্ছে নাকি বলতিনি? না, ও ছেলে ভালো বললে হবে না, ও যাবে না। কিছু ছেলে আছে দেখবেন, এই পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি খেয়ে এত 12টা বাজিয়ে দেয় কল্পনার বাইরে। তবে চিন্তা নেই বাবা, চলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, প্লিজ অ্যাটেনশন, এই যতক্ষণ হাসবো ততক্ষণ আবার ফের ঘুরিয়ে আসবেন। শেষ রাতে উঠেছি না, এইখানে মানে আমি উঠি যদি আপনাদেরকে আমি কোরআনের আয়াত পড়ে আর মানে করতাম, যদি কেউ ঘুমাতো কেউ উঠে চলে যেত, আমি জানি একটু হাসির ছলে কথা না বললে আপনার ঘুমটাকেও ছাড়াতে হবে, আমার ওয়াজটাও করতে হবে, নইলে কমিটি পয়সা দেবে না। খুব টেনশন। চলেন আগিয়ে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, এবার আসছি সেই সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয় কটা। সৃষ্টিকর্তার পরিচয় হলো মাত্র 4টি। কটি? যতদিন বাঁচবেন ততদিন মনে রাখবেন, টোটাল কোরআনে আছে সৃষ্টিকর্তার পরিচয় হলো 4টে। 1 নাম্বার, সৃষ্টিকর্তা নিজেই বলছেন, কুল
নবী তুমি বলো হু আল্লাহু আহাদ, সে সৃষ্টিকর্তা আল্লাহ হলেন একক। 2 নম্বর আল্লাহুস সামাদ, সৃষ্টিকর্তা হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী আমরা, ঠিক না ঠিক? 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি আর সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। 4 নম্বর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তার সমকক্ষ কেউ হই নেই। এই হলো সৃষ্টিকর্তার পরিচয়। এরপরে সৃষ্টিকর্তা বলছেন আমি তোদের সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করলাম? বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখালাম। তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। আজ আপনারা বাড়ি যাবেন, আপনার দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে, 4টেকে যত্ন করবেন। 4টের একটা খারাপ হলে আপনি 100% মারা যাবেন। নাম্বার 1 ব্রেন, নাম্বার 2 হার্ট, নাম্বার 3 লিভার, নাম্বার 4 কিডনি। এই 4টের একটা খারাপ হোক আপনি 100% মারা যাবেন। চলুন, এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে, মোট টোটাল 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমাদের আত্মাটা ফেরেশতার মাধ্যমে সৃষ্টিকর্তা বের করে নেয়। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, সামনে পেছনে, এই হলো 9টা। দেখবেন অনেক মানুষ মারা গেছে, কি হিন্দু কি মুসলিম, অনেক মানুষ মারা গেছে, দেখবেন লোকটা মারা গেছে, গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে, ঠিক না ঠিক? লোকটা মারা গেছে, গিয়ে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। লোকটা মারা গেছে, গিয়ে দেখবেন চোখটা চেয়ে আছে। লোকটা মারা গেছে, গিয়ে দেখবেন গালটা হাঁ করে আছে। লোকটা মারা গেছে, গিয়ে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মারা গেছে, গিয়ে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? যদি সঠিকভাবে মরতে চান তাহলে এখানে কিছু আলোচনা শুনে বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করে যান। চলুন এগিয়ে যাই। এরপরে আসছি, সৃষ্টিকর্তা বলছেন তোদের দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা কটা কটা? 3টে জিনিস আলাদা। 1 নম্বর ব্লাড গ্রুপ আলাদা, ব্লাড গ্রুপ। এজন্য আমি বক্তব্য রাখতে গিয়ে বলি হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। খবরদার হিন্দু মুসলিম কোনোদিন মারামারি ঝগড়া করবেন না। মনে রাখবেন সৃষ্টিকর্তা আরাধনা উপাসনা পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে এই প্রত্যেকেই কিন্তু আমরা আদমের সন্তান, ঠিক না বেঠিক? আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, টেনে টেনে বলছেন বলে প্রবলেম হচ্ছে নাকি? আসলে আমার আপনি একটু জবাব দিলে আমার ভালো লাগে। কারণ কি জানেন, মানে একজন টিচার যখন ক্লাসে যায়, ক্লাস করাতে গিয়ে যখন বলে, ধরুন ম্যাথের টিচার ম্যাথ করাচ্ছেন, করাতে করাতে যদি বলে তোরা এটা বুঝতে পেরেছিস, স্টুডেন্টরা যদি বলে স্যার হ্যাঁ বুঝতে পেরেছি, তখন টিচারের পড়ানোর মানসিকতা বেড়ে যায়। আর যদি বলে তোরা এটা বুঝতে পেরেছিস, স্টুডেন্টরা যদি চুপ করে থাকে না, টিচারের তখন মনটা ভেঙে যায়, দূর ঘোড়ার ডিম, আমার পড়াই বুঝতে পারছে না, সুতরাং ঘন্টা কখন পড়বে, পালিয়ে যাব। তো এটা হলো একটা ক্লাস। এই ক্লাসটা হবে 1 থেকে 1.5 ঘন্টার একটা ক্লাস। এই ক্লাসটা একটু মারাত্মক ক্লাস, একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন, এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে, ঠিক না বেঠিক? যদি বললেন কি করে, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আরে ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস।
একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, মন্দিরে গিয়ে ঈশ্বর বা ভগবান বলে ডাকে রাখো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে রাখো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি, তিন ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না, আমাকে খুঁজতে যেতে হবে না রে। আমি কোথায় আছি জানিস? কোরআনে আছে, বলে দিচ্ছি রেফারেন্সটা। 26 নম্বর পারা বা খণ্ডে 18 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে সূরার নাম সূরা কফে বলা হয়েছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সহজ সরল বাংলা মানে এটা বলছি, সৃষ্টিকর্তা বলছেন, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি। তোরা কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে সৃষ্টিকর্তা বলে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। কি বাবা, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। বুঝলেন? বড় আফসোস লাগে, আজ আমরা নিজেদের মধ্যে মারামারি করতে করতে সময় শেষ করে দিলাম। আপনি কি জানেন পৃথিবীর শেষ ধর্মগ্রন্থ, পৃথিবীর শেষ ধর্মগ্রন্থ যেটা এসেছে তার নাম হলো দি হোলি কোরআন। এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে, সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানের ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইডি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিপমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। দুঃখের বিষয়, আমাদের মধ্যে কিছু মানুষ আছে অসাধু মানুষ, তারা কোরআনটাকে ইউটিলাইজ করলো কিভাবে জানেন? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মারা, ঘর বন্ধ করা, নিজেদের মধ্যে মারামারি করা। ঠিক না বেঠিক? টুপির মারামারি করলো, টুপিটা গোল পরবো না লম্বা পরবো। জামার মারামারি করলো, গোল জামা পরবো না চেরা জামা পরবো। তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামে আহলে হাদিস, বুকে হাত বাঁধবো না নাভির নিচে হাত বাঁধবো, জোরে আমিন বলবো না আস্তে আমিন বলবো। এই করতে 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 এ ওকে বলে কাফের, ও ওকে বলে কাফের। লাউ ঠেলা। মনে রাখবেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে। একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনার দিকে আছে? হ্যাঁ ভাই বলুন, একটু কথা বলুন না। একটা। তিনটা আঙুল কোন দিকে? মানে টিবিল চিটিংবাজ। বাড়ি থেকে ভাববে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, চালনি, চালনি বোঝেন? ওই আটা টাটা চালে ওরা কি বলেন আপনারা? আচ্ছা, চালনি দেখেছেন? চালনির পেছনে ছিদ্র কটা বলুন? অগণিত। আচ্ছা, সূচ বোঝেন? সূচ, সূচের পেছনে ছিদ্র কটা? একটা। কি সুন্দর প্রশ্ন, উত্তর দেখুন। কথোপকথন। চালনি, চালনি একদিন সূচকে বলছে, চালনি সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে বলুন? বুঝতে পারেনি না? চালনি সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন বল। তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, তোর হাজারটা। বাড়ি থেকে ভাববেন। আমরা না আত্মসমালোচনা করিনি। আমি সেদিন MA সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে একটা প্রশ্ন করেছিলাম, এই তোরা বলতো দেখি পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি? তো স্টুডেন্টরা এক এক যে যেমন পাচ্ছে তেমন বলছেন। অ্যাডাল্ট তো সব মাস্টার ডিগ্রির ছেলে, মানে বুঝতেই পারছেন। তো বলছে স্যার এ তো মারাত্মক প্রশ্ন। তাই বললাম শোন, পৃথিবীর সব থেকে
কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। ঠিক না বেঠিক? পৃথিবীর সব থেকে কঠিন কাজ আত্মসমালোচনা করা। নিজেকে নিয়ে সমালোচনা করুন, নিজেকে নিয়ে সমালোচনা করুন। পৃথিবীর সব থেকে কঠিন কাজ আত্মসমালোচনা করা। আর আত্মসমালোচনা করলে নিয়ে কি হয়? পুণ্য হয়, সওয়াব হয়। আত্মসমালোচনা করুন। আমি কি মানুষ? আমি মানুষ হতে গেলে কি কি প্রয়োজন থাকা দরকার, কি কি জিনিসগুলো থাকা দরকার? আমি একজন মানুষ হতে গেলে কি কি জিনিস থাকা দরকার? সেই গুণগুলো কি আমার মধ্যে আছে? আমার মা বোন, বাবাজি, যুবক ভাইরা, হিন্দু মুসলিম সমন্বয়ে বলে যাচ্ছি কথাগুলি। একটু আত্মসমালোচনা করুন, নিজেকে নিয়ে প্রশ্ন করুন, আমি মানুষ হতে গেলে কি কি করণীয়? আমি একজন পিতা, আমি পিতা হতে গেলে কি কি রেসপন্সিবিলিটি আছে, দায় দায়িত্ব আছে? আমি একজন স্বামী, স্বামী হতে গেলে কি কি দায় দায়িত্ব আমার আছে? আমি একজন মামা, আমার কি কি দায় দায়িত্ব আছে? আমি একজন সন্তান, পুত্র, পুত্রর দায়িত্বগুলো কি কি, সেগুলো আমার মধ্যে আছে। আমি একজন ভাই বা দাদা, আমার সে দায়িত্বগুলো আছে। আমি একজন চাচা বা কাকা, আমার মধ্যে সে দায়িত্বগুলো আছে। আমি একজন ঠাকুরদা বা দাদু, আমার মধ্যে সে দায়িত্বগুলো আছে কি? নিজেকে নিয়ে প্রশ্ন করুন। উত্তর যদি পেয়ে যান, জানবেন আপনি একজন পারফেক্ট মানুষ। কোথায় আছেন আপনি? পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। এটা খুব সহজ। আত্মসমালোচনা করলে নেকি হয়, আর পর সমালোচনা করলে গোনা হয়। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। দেখবেন, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে সোনারপুরে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে, হ্যাঁ, সোনারপুর থানার লকআপের মধ্যে চুপ করে হাজি সাহেবের বেটা চুম মেরে বসে আছে রোজার মাসে। মদওয়ালা, দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়িতে, ওটা কিনে খায়নি। আর মদওয়ালা দোকান দিয়ে বসেছিল, খেয়েছে। বাড়ি থেকে ভাববেন। বাপেরা, একটু নিজেকে নিয়ে আত্মসমালোচনা করি। চলুন, টু দি পয়েন্টের উপরে ধৈর্যের পরিচয়টা দিন। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা। এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, দু নাম্বার হলো কি? চোখের রেটিনা। আপনারা আধার কার্ড করেছেন, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে দুটো কথা বলেছিল, খেয়াল করে দেখুন তো। চোখটাকে বড় করে চান তো, বলেছিলেন? আর একটা বলেছিলেন কি বলুন তো? এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন। হ্যাঁ, ১৫০০ বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে, কোনোদিন ভাবিনি আমরা। চলুন আমি রেফারেন্সটা দিয়ে দিচ্ছি, শর্ট টাইম তো। চলুন, কোরআনে বলা হয়েছে আলাম নাজআল লাহু আইনাইনি। সহজ সরল বাংলা মানে কি? সৃষ্টিকর্তা বলছেন, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? এই জিজ্ঞাসা চিহ্ন। আমেরিকার 10 জন বৈজ্ঞানিক তারা করলো কি, এই বাক্যটাকে নিয়ে, কোরআনের এই বাক্যটাকে নিয়ে কি করলো? গবেষণা শুরু করলো। কেন চোখের কথা বলা হলো? গবেষণা করতে করতে বের করলো, পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, যত মানুষ মারা গেছেন, যত মানুষ আসবেন, যত মানুষ বেঁচে আছেন, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে ওই 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোথায় আছেন আপনি? আর একটা দেখেন, কোরআনের 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর বাক্যতে বলা হয়েছে, আয়াহসাবুল ইনসানু আল্লা নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সেখানে বলা হয়েছে কি, যে সৃষ্টিকর্তা বলছেন, আমি তোদের সৃষ্টি করেছি, তোরা কি মনে করেছিস? হে পৃথিবীর মানুষ, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব? সৃষ্টিকর্তা পরকালে আর আমাদের তুলতে পারবে না, পুড়ে ছাই হয়ে যাব। সৃষ্টিকর্তা আর আমাদের তুলতে পারবে না। কখনোদিন ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ, বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? কি নেবেন? কোরআনে। ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন? কোরআনে আছে।
কি নেবেন? আর্থিক লাইফ, আফটার লাইফ, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আমরা এটাকে গবেষণা করিনি? যে যেভাবে কোরআনটাকে নিয়েছে গবেষণা করেছে সে সেইভাবেই পেয়েছে। ভুল বুঝবেন না যেন, বাস্তব কথাটাই তুলে ধরছে আজকের আপনাদের কাছে। চলুন এগিয়ে যাচ্ছি। এই কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে, আচ্ছা সৃষ্টিকর্তার কোরআন কার বাণী? আরে ভাই বলুন না, সৃষ্টিকর্তা আল্লাহর বাণী, তাই তো? আচ্ছা, পৃথিবীতে সৃষ্টিকর্তা তার নিজস্ব একটা কিতাব দিয়েছে, গাইড বুক, একটা গাইডার পাঠিয়েছেন। আর গাইড বুক গাইডার মাঝখানে একটা জায়গা পাঠিয়ে, স্থান পাঠিয়েছেন, স্থান বলে দিয়েছেন, সেটা হলো মসজিদ। মসজিদ হলো আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, কোরআন হলো আল্লাহর বাণী, মোহাম্মদ হলো আল্লাহ রসুল। ক্লিয়ার? চলুন এবার আসছে আমি টু দি পয়েন্টের উপর একটা কথা আপনাদের বলছি, রাগ করবেন না, কেউ রেগে যাবেন না দয়া করে, হিন্দু মুসলিম উভয় রেগে যাবেন না। কেউ বুঝতে না পারলে আমাকে বলবেন, আই শ্যাল ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদেরকে তুলে ধরতে। বুঝতে না পারলে আমাকে বলবেন, তবে দয়া করে রেগে যাবেন না। কমেন্ট করার আগে একটু চিন্তা করবেন লোকটা কি বললেন। চলুন, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? আছে। আচ্ছা, জুম্মার দিনে আপনাদের গ্রামের একজন মুসলিম যুবক ছেলে, হিন্দু নন, মুসলিম যুবক ছেলে, সাদা পায়জামা, বাচ্চা এই চুপ, আপনাদের গ্রামে একজন মুসলিম যুবক ছেলে, হিন্দু নয়, মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে গিয়েছেন জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি মদ? বাংলা মদ খেয়ে গিয়েছে। মানে ছেলেটা এত পরিমাণ মদ খেয়েছে পা ঠিক মতো রাখতে পারছে না, মানে পাটল চললেনি। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। এট ফার্স্ট আপনারা তাকে কি করবেন বলুন? বলুন বলুন বলুন। বের করে দেবেন? ছেলেটি বের হতে না চাইলে আদা রসুন বেটে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা! এ মুসলমান, একটা মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন। আশ্চর্য, আজীব দুনিয়া। মদখোরকে মসজিদ থেকে বের করে দিলেন আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন। এজন্য কোরআনে বলা হয়েছে যাকে তাকে মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না। শুনে নিন। ওরে বাবা, কি জজবারে ভাই এদের! ও বুঝলাম, আপনাদের সঙ্গে মনে হচ্ছে মসজিদ কমিটির ফ্যাকশন। বুঝেছি। বাপেরা রাগ করবেন না, একটু দেখেন বক্তব্যের মাঝে না আপনারা বিরিয়ানি খান, তাই তো নাকি? আচ্ছা, বিরিয়ানির মাঝে স্যালাড খান কেন? মুখটা ছেড়ে যাবে, খেতে পারবেন। তা আমি বক্তব্যের মাঝখানে একটু করে স্যালাড দেবো, কখনো ধনে পাতা কুচে দেবো, কাঁচা লঙ্কা কেটে, লেবু চটকে, টমেটো কেটে, শশা কুচে। টেনশন নেবেন না, চলুন এগিয়ে যাচ্ছি। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, মসজিদের দায়িত্ব কে নেবে? কোরআনে আছে, সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলা হয়েছে যে ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকবে ওই লোকটি মসজিদের দায়িত্ব নেবে। 1 নম্বর আল্লাহ বলছেন, আমি বলিনি, আমি একজন অনুবাদকের কাজ করছি আজকের এখানে, অনুবাদকের কাজ। কি? কোরআন আরবি ভাষায়, আমি বাংলায় ট্রান্সলেট করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সেখানে বলা হয়েছে কি, মসজিদের দায়িত্ব নেবে এই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকবে। 1 নম্বর হলো 100% সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর 100% পরকালকে বিশ্বাস করতে হবে। 3 নম্বর 100% 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 4 নম্বর 100% যাকাত আদায় করতে হবে, গরিব হলে আদায় করতে হবে না, তার উপরে যদি যাকাত ফরজ হয়। 5 নম্বর
সৃষ্টিকর্তাকে 100% বিশ্বাস করবে, সাথে সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীর কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি মসজিদের দায়িত্ব নেওয়ার যোগ্য ব্যক্তি। রেফারেন্স টু দি হলি কোরআন, কোরআনের দায়িত্বের, কোরআন বলে দিয়েছে, আমি বলি নাই, বাংলা অর্থটা করে দিলাম। চলুন এগিয়ে যাচ্ছি। এতক্ষণ আপনাদের কাছে সৃষ্টিকর্তা সম্পর্কে টু দি পয়েন্টের উপরে 2-4টে খুচরো কথা আপনাদেরকে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেন। এবারে আসছি, সৃষ্টিকর্তা যুগে যুগে নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন। আমরা যে নবীকে নিয়ে গবেষণা করব, আজকের আলোচনা করব, সেই নবীর সংক্ষিপ্ত পরিচয় প্রথমে দিয়েছিলাম। মনে পড়ছে কি? ওই এডুকেশন শব্দটা ভাঙতে গিয়ে যে কথা বলেছিলাম, না ভুলে গেছেন? আচ্ছা, আচ্ছা, নবী হতে গেলে তার পরিচয় কটা? নবী, আচ্ছা, সৃষ্টিকর্তার পরিচয় কটা বলেছি? 4টে। নবীদের পরিচয় হলো 3টে। আচ্ছা, আগে নবী শব্দের অর্থটা জেনে নিই তো, চলুন। নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ সরল ভাষায় বলছি, সাংবাদিক। কি বললাম? সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ, উত্তর, ই থেকে ইস্ট, পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট, পশ্চিম, এস থেকে সাউথ, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে, দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক, সৃষ্টিকর্তার তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক। বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। কি 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 হ্যাভ ইউ এনি প্রবলেম? কি অসুবিধা? ও আচ্ছা বাবা, থাক, লও। এবার আসছি, শোনেন। নবীদের পরিচয় হলো 3টে। কটা? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে সৃষ্টিকর্তা 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সৃষ্টিকর্তা পৃথিবীতে 1000-এরও বেশি অলৌকিক ঘটনা দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাযিল করা। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি, আমাদের নবী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিচয়টা আমি আপনাদেরকে দিয়ে দিই। প্রথম, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কোন বংশে? কুরাইশ বংশে। চলুন, তবে সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন তো? ঠিক আছে। কোন বংশ বললেন? কুরাইশ। চলুন, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না, শুধু এতটুকুই জানেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকুই জানেন। চলেন এবার আসছি, নবীর 9টা চাচা। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান। কে কে? জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীর বিবাহ দিয়েছিলেন।
ঠিক কিনা? চলুন, হযরত আলীকে জামাই করতে গেলেন কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোটিপতি ছিলেন না? আরবে কি ছেলের খুব অভাব ছিল বুঝি না? চলেন, হযরত আলীর মধ্যে সৃষ্টিকর্তা অনেক গুণ দান করেছিলেন, তার মধ্যে দুটো গুণ বলছি আমি, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। কোন ছেলেকে জামাই করবেন? যাদের বাড়িতে কন্যা সন্তান আছে, কোন ছেলেকে জামাই করবেন মনে রাখবেন। যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না। খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন, কটা? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন। কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না। সাদা চামড়া থেকে খালি ছুটবেন, ফেঁসে যাবেন। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়, রাগ করবেন না। কোন মেয়েকে বৌমা করবেন? কোরআনে লেখা আছে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা? 6টা গুণ। মা বোনেরা রেগে যাবেন না কেউ, আমি টু দি পয়েন্টের উপর আজকে কিছু আলোচনা করবো আপনাদের প্রসঙ্গে। চলুন,